আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে ছাত্রদের এই হুঁশিয়ারির পর মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন। একই সাথে এদেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটাও উল্লেখ করলেন। তার এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না সেই একই মব। উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন আওয়ামী লীগ অনেক বড় দল উল্লেখ করে বলেছেন, দলটির প্রতি আমার শ্রদ্ধা আছে। একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল। এটা জাতীয় সম্পদ, এটা বাংলাদেশের সম্পত্তি। আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, লোক জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের একটা অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করুন। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। তার এসব বক্তব্যের প্রতিবাদে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। নিউজ ডেস্ক, আমাদের সময়।